السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تقنطوا من رحمة الله. প্রিয় মুসলিম ভাই সকল, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে যাবতীয় নিয়ামতের মাধ্যম দিয়ে, রহমত দিয়ে, করুণা দিয়ে, আমাদেরকে শান্তিতে, নিরাপত্তা দিয়ে, সমস্ত আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছায় আমরা পৃথিবীতে শান্তিভাবে বসবাস করছি। আজকে প্রায় কদিন পরে আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। আমরা অনেকেই যে নিজেকে ভাবি, চিন্তা করি, অনেক সময় আমাদের মধ্যে টেনশন ক্রিয়েট হয়। প্রকৃত মুমিন যারা, প্রকৃত মুসলমান, মুত্তাকি, আল্লাহওয়ালা, তারা কিন্তু সেটা ভাবে না। এটা মুমিনদের জন্য হচ্ছে একটা জেহেলখানা। কারণ মুমিন সবসময় ভাবে দুনিয়ার বুকে আমরা কষ্টতে আছি, এখানে কষ্ট করলে আল্লাহ আমাদেরকে কষ্ট দেবে ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা বান্দিরা, তোমরা আমার রহমত হতে তোমরা নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। আমরা অনেক সময় ঘাবড়িয়ে যাই, টেনশনে পড়ে যায়, চিন্তা হয়, দুশ্চিন্তায় ভুক্তভোগী অনেকেই। কেউ অসুখের জন্য, কেউ বিপদগ্রস্ত, কেউ অসহায়, হয়তো কেউ কর্মহীন, বিভিন্ন কারণে অসুখ বিসুখ, অনেক রকম কারণ থাকে। সেখানে আমরা হতভম্ব হয়ে যাই, নিজেকে মানে একবারে দুর্বল, নার্ভাস যাকে বলে, নার্ভাস হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার কথা দেখেন, আল্লাহ সুবহানাহু তাআলার তার বান্দা বান্দীদের প্রতি এত দয়া, এত ভালোবাসা, তিনি আমাদেরকে মেসেজ দিচ্ছেন তিনার সংবিধানের মাধ্যম দিয়ে, অর্থাৎ আল কোরআনের মাধ্যম দিয়ে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি যতই বিপদে থাকো না কেন, তুমি যতই ক্ষতিতে পড়ে যাও না কেন, তুমি যতই দুশ্চিন্তায় থাকো না কেন, তোমার উপরে পাহাড় সমতুল্য মুসিবত এসেছে, কিন্তু তুমি একটা জিনিস ভাববে যে আল্লাহ তোমার স্রষ্টা, তোমার প্রতিপালক তোমাকে বলে যে বান্দা, তুমি আফসোস করো না, দুঃখ করো না, ভয় করো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, আমার রহমত হইতে তোমরা নিরাশ হয়ে যাও না। দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু তাআলার আমরা রহমতের অপেক্ষা করব, এবং দুনিয়া বিহীন যখন আমরা আখিরাতের সফর করব, তখন তখনকার জন্য এই দুনিয়াতে জীবিত সুস্থ থাকা অবস্থায় আমাদেরকে আল্লাহর কাছে রহমত চাইতে হবে, শান্তি চেতে হবে আখিরাতের জন্য, যে আখিরাতের সফর যেন আমার শান্তিময় হয়, সুগম হয়, সহজ হয়, যেন আখিরাতে আমি সহজে পার হয়ে যেতে পারি। এই নতুন বৎসর, এই নতুন সাল, এই বৎসর উপলক্ষে আমরা অনেকে আনন্দ, উল্লাস, ফুর্তি, আমাদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, একটা আশা নিয়ে আমরা চলছি। অনেকেই উৎসব করছি, উৎসব পালন করছি। কিন্তু আমাদের ভাবা উচিত ছিল, আমাদের চিন্তা করা উচিত ছিল, আমাদের জানা উচিত ছিল, প্রিয় মুসলিম ভাই সকল, যে আমরা যতটা আয়ু, যতটা সময়, যতটা টাইম, যতটা দিন, যতটা রাত, যতটা বৎসর, যতটা মাস কাটিয়ে এলাম,
আমাকে আমাকে ভাবতে হবে যে যতটা দিন চলে গেল সে দিনটা আর আমাদের ফেরত আসবে না। আমরা যত সামনে এগিয়ে যাচ্ছি আমরা ততটাই আমরা মৃত্যুর দিকে পতিত হচ্ছি। আমরা প্রতি সময় মৃত্যুর দিকে এগিয়ে চলে যাচ্ছি। আমাদের হায়াত বাড়ে না, আমাদের হায়াত কমছে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের অপেক্ষা আমরা করব। আল্লাহর কাছ থেকে আমরা রহমত চাইব। ঈমানের উপরে আমরা দাঁড়িয়ে থাকব। এখন সারা বিশ্বব্যাপী চারদিক থেকে আযাব, গজব, দুর্যোগ আমাদের উপরে নেমে আসছে বিভিন্নভাবে। এদিকে তাকিয়ে এদিকে লক্ষ্য করে আল্লাহর কাছে চাইতে হবে, রহমতের অপেক্ষা করতে হবে। প্রিয় মুসলিম ভাই সকল, সকল দেশবাসীকে জানাচ্ছি এই কয়েকটি কথা, হ্যাঁ, কয়েকটা ক্ষুদ্র কথা কোরআনের একটা আয়াত দিয়ে আপনাদেরকে একটু, হ্যাঁ, সংবাদটা দিলাম। এই দাওয়াতি কথা, এই দাওয়াতি কাজ সকলের কাছে ছড়িয়ে দিন। একটা লাইক, একটা শেয়ার করে আপনারা উপর ভাইদের কাছ থেকে বোনদের কাছে পাঠিয়ে দেন, শোনার সুযোগ করে দেন, দেখার সুযোগ করে দেন। সকলে আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।